সূর্য ঝলমলে আকাশের নিচে নারায়ণ ও তার মেয়ে তারা লিচু বাগানে দাঁড়িয়ে আছে। গাছগুলো লাল রসালো লিচুতে ভরা। বাবা, দেখো কি দারুণ লিচু ধরেছে। হ্যাঁ মা, এই বছর দেবতার কৃপায় ভালো ফলন হয়েছে। যদি ঠিকভাবে বিক্রি করতে পারি ভালো টাকা আসবে। তাহলে তো এবার আমরা নতুন ঘরে থাকতে পারবো। হ্যাঁ মা, এইবার বর্ষার আগেই নতুন ঘর তুলব। সব লিচুগুলি গাছ থেকে পেড়ে নিতে হবে। লিচুগুলো পেকে গেছে, কালকে হরিপদকে নিয়ে আসব, একসঙ্গে দুজন মিলে গাছ থেকে পারব। এখন চলো বাড়ি যাই, তোর মা চিন্তা করবে। এরপর নারায়ণ ও তার মেয়ে তারা বাড়ির পথে রওনা হল। চাঁদের আলোয় আলোয় স্নান করছে বাগান। হঠাৎ আকাশ দিয়ে উড়ে আসে এক নীলচে রঙের শাকচুন্নি, শ্যামা। আহা, ওই বুড়ো তান্ত্রিক ত্রিলোচনের থেকে কত দূরে চলে এসেছি। এবার আমাকে কে খুঁজবে? আর কত দূর উড়ে উড়ে যাব, খিদে পেয়ে গেল যে। আহা, কি সুন্দর সুগন্ধ পাচ্ছি। সামনে মনে হয় ভালো কোনো ফলের বাগান আছে। এই তো পেয়েছি। ওমা গো, এত বড় লিচুর বাগান! যাই তাড়াতাড়ি কয়েকটা খেয়ে দেখি তো। উফ, অমৃত! এতদিন পর এমন মিষ্টি স্বাদ পেলাম। এবার এখানেই থাকবো আর লিচু খেয়ে সুখে থাকবো। মা, এবার আমরা নতুন ঘরে উঠব। আবার দিবা স্বপ্ন। এইসব কেমন ভাবনা তোদের মাথায় আসে? বাবা নিজেই বলেছে। কি গল্প হচ্ছে গো মা মেয়ের মাঝে? তোমার মেয়ে তো বলছে আমরা নতুন ঘর তুলব। ঠিকই তো বলেছে। আমি আজ বাগানে যাচ্ছি, দেখি কিছু কাজ হয়েছে কিনা। খালি পেটে যাবে না, দাঁড়াও খাবার দিই। না রে গীতা, ফিরে এসে খাবো। এখন দেরি হলে কাজ লেট হবে। ওগো, দুটো ভাত খেয়ে যাও না গো, কখন আসবে তার ঠিক নাই। ও বাবা, বাবা আমি যাব তোমার সাথে, আমাকে নিয়ে চলো। দাঁড়াও না বাবা। উমা, আমি যাব, বাবাকে দাঁড়াতে বলো না। ও দাদা, কোথায় যাচ্ছ গো সকাল সকাল? আরে হরিপদ, বাগানেই যাচ্ছি, তোমার কাছেই যাচ্ছিলাম। আরে ভাই, লিচুগুলো পারতে হবে, তোমার সাহায্য লাগবে গো। চলো আমার সঙ্গে, সব লিচু পেকে গিয়েছে। ও তাই নাকি? হ্যাঁ চলো, তুমি সাহায্য চাইছো, নিশ্চয়ই যাব, চলো। ও হরিপদ, এ কি দেখছি, সব লিচু মাটিতে এরকম করে কে খেয়ে খেয়ে ফেলেছে রে। আমার কি সর্বনাশ হলো রে। ভেবেছিলাম লিচু বেচে এবারে বর্ষার আগে ঘরের কাজে হাত দেব, তার হলো না, আমার সব শেষ হয়ে গেল। আরে দাদা, তুমি এত ভেঙে পড়ো না তো। এটা চোর না বাদুরের কাজ দেখি আগে। ও দাদা, ওই দেখো ভূত গো, আমি পালাই পালাই। কোথায় যাচ্ছিস? সব লিচু আমার, আমি এখন এই লিচু বাগানের মালিক। কে তুমি? ও বাবা গো, কে? কোথায় আছো? এ তো ভূত, বাঁচাও বাঁচাও, দয়া করো, লিচু খাও, কিন্তু আমায় ছেড়ে দাও। তোকে ছাড়ব না, তোকে ছাড়লে হতো হবে কি করে? তুই এখন থেকে আমার সঙ্গে থাকবি, আর তোর চামড়া দিয়ে বাজাবো ডুগডুগি। তুই এখানে থাক, আমি চললাম তোর বাড়ি। এরপর শাকচুন্নি নারায়ণকে গাছে বেঁধে নারায়ণের রূপ ধারণ করে সে নারায়ণের বাড়ি যায়। কি গো, আজ শুধু মাছ দিতে বললে, ভাত খাবে না নাকি? আমার আজ মাছ খেতে ইচ্ছা করছে, তাই খাচ্ছি। বেশি কথা না বলে আরও মাছ থাকলে দাও। আজ তোর বাবাকে যেন একটু অন্য রকমের লাগলো। মানুষটা কোনো তেমন একটা কথা বলল না, ভাতও খেল না, শুধু মাছ খেল। কেন জানি এরকম মনে হচ্ছে, কি জানি, হয়তো আমারই ভুল। কাল থেকে অনেক ভালো ভালো খাবার খাচ্ছি, রসালো লিচু, আজ খেলাম মাছ। আমার যে কি আনন্দ হচ্ছে, কি বলবো।
ওরে বেটা নারায়ণ, তোর রূপ নিয়ে আমার তো খুব লাভ হচ্ছে। আগে তোর বউয়ের হাতে ভালো ভালো খাবার খাই, তারপর তোর বউ আর বাচ্চাকে গলা মটকাবো। ত্রিলোচন তান্ত্রিক পথে হেঁটে আসছেন। তিনি খুঁজছেন শ্যামা শাকচুন্নিকে। এই অপদেবী কোথায় গেল? মানুষের ক্ষতি করছে। আমি তোকে খুঁজে বের করবই। তুই আমার থেকে পালিয়ে যাবি কোথায়? তান্ত্রিক বাবা নারায়ণকে গাছে বাধা দেখে রীতিমতো অবাক। এই তুমি কে, আর এখানে কি করছো? এই, তুই কোনো ছদ্মবেশী অপদেবী নও তো? উত্তর দাও, তাহলে বেরিয়ে আয় তাড়াতাড়ি এই শরীর থেকে। তোকে আমি আর কোনো ক্ষতি করতে দেব না। আপনি বাঁচান বাবা, ওই শাকচূর্ণি আমাকে বেঁধে আমার রূপ ধরে আমার বাড়িতে গিয়েছে। আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি কিছু একটা করুন তাড়াতাড়ি, আর আমাকে মুক্ত করুন এই বাঁধন থেকে। নারায়ণের কথা শুনে বাবাজি নারায়ণকে মুক্ত করল এবং নারায়ণের সঙ্গে নারায়ণের বাড়ির পথে রওনা দিলেন শাকচূর্ণি ধরতে। বাবা, তুমি কোথা থেকে এলে? আর এই লোকটি কে গো তোমার সঙ্গে? বাবা, তুমি কি জাদু জানো? তুমি তো ঘরে ঘুমাচ্ছিলে, এক্ষুনি আমি দেখে এলাম। না খুকি, এ তোমার বাবা, আর ঘরে যে আছে ও তোমার বাবা নয়। চলো, আমার নিজের চোখেই দেখি তোমার বাবা কি করছে। এইসব কি হচ্ছে গো আমার ঘরে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার যে খুব ভয় করেছে। তুই কে? বেরিয়ে আয়। তুই কোন অপদেবী বল? তোকে আমি জ্বালিয়ে ছারকার করে দেব। তোকে আমি আর কারোর ক্ষতি করতে দেব না। না না, মারিস মা, আমাকে বন্দি কর, কিন্তু মারিস না। আমি আর কারোর ক্ষতি করব না। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। আপনি না থাকলে আমাদের কেউ বাঁচাতে পারত না। আমার কাজ আমি করেছি, তোরা ভালো থাক। আশা করি তোদের আর কোনো অপদেবী জ্বালাবে না। এরপর ত্রিলোচন তান্ত্রিক শাকচুন্নিকে বন্দি করে আর নিজের সঙ্গে নিয়ে যায় একটি বোতলে করে।